नमस्कार बंधुरा आमी दीपान्विता। आज आमी आपनादेर देखाच्छि मोचार चनकान्न। मोचार चनकान्न बानाते आमी प्रथमे एकटा मिडियाम साइजेर मोचा नियेछि। प्रथमे आमी फुलगुलोके छाड़िये नेब। এই মাঝখানে যে সাদা মতো আঁশের অংশটা আছে এটাকেও তুলে নিতে হবে, আর এই কাঠির মতো অংশটা আছে এটাকেও বার করে নিতে হবে। মোচার ফুলগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, এবার মোচার বাকি অংশটাকে আমি কুচিয়ে নিচ্ছি। এবার সম্পূর্ণ মোচাটা আমার কোচানো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন আর জল দিয়ে মোচাটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, না হলে মোচাটা কালো হয়ে যাবে। এবার মোচাটা জল ঝরিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। এবার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর দিলাম সামান্য হলুদ আর সামান্য নুন। এবার মোচাটাকে আমি সেদ্ধ করে নেব 3টে সিটি দিয়ে। মোচাটা ততক্ষণে কুকারে সেদ্ধ হোক, আমি ততক্ষণে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা আমি ভেজে নেব। তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াতে 6 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। এই চালটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তেলটা এবার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিলাম 1 চামচ জিরে। জিরেটা এবার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিলাম 100 গ্রাম গোবিন্দভোগ চাল। 6 মিনিট ধরে চালটাকে ভাজতে হবে। চালটা এবার আমার ভাজা হয়ে গেল, এবার চালটা আমি একটা বাটিতে তুলে নেব। 3টে সিটি দিয়ে মোচাটা সেদ্ধ করে নিয়ে একটা ছাঁকনি দিয়ে মোচাটা জল বার করে নিয়েছি। এই সেদ্ধ মোচাটার মধ্যে প্রথমে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 2 চামচ চিনি আর স্বাদ অনুযায়ী নুন। এগুলো সব পরিষ্কার হাতে একসঙ্গে মেখে নিতে হবে। কড়াতে আমি 2 চামচ সরষের তেলের মধ্যে 1 চামচ ঘি দিলাম। তেল আর ঘিটা এবার গরম হয়ে গেছে, এবার ফোড়নের মধ্যে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি। ফোড়নটা এবার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিলাম সামান্য কিছুটা জল। খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে কোনো মতে পুড়ে না যায়। আর জলটা এই সময় ফুটতে শুরু করেছে। তারপরে এর মধ্যে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিলাম 1 মুঠো কিশমিশ দিয়ে ভালো করে কষাতে হবে। এই মশলা আর কিশমিশ থেকে তেলটা ছেড়ে বেরিয়ে এসছে। এবার এর মধ্যে দিলাম ভাপানো মোচাটা। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মোচাটা নরম হয়ে আসে আর মশলাটা মোচার গা মাখা মাখা হবে। এবার মশলাটা মোচার গা মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম ভাজা গোবিন্দভোগ চালটা। এবার চাল আর মোচাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন। তারপরে এর মধ্যে দিলাম 1 কাপ দুধ। আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারেন। এই দুধ দিয়ে চালটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। এই দুধ দিয়ে করলে স্বাদটা খুব ভালো হয়। খানিকক্ষণ বাদে ফিরে এলাম। এবার চালটা এবার আমার সেদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে দিলাম 1 চামচ চিনি, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। এবার এগুলো সব একসাথে মিশিয়ে নিলাম। এবার আর রান্নাটা কমপ্লিট। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তবে এই রান্নাটি আপনারা মোচার খোলাতেও পরিবেশন করতে পারেন। আমি আপনাদের কাঁসার থালায় পরিবেশন করে দেখিয়েছি। আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে।